قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين সে বলল, আচ্ছা হে আল্লাহ, তুমি যেভাবে আমাকে গোমরাহ হবার ব্যবস্থা করেছ, এর বদলায় আমিও এখন তোমার সত্য সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকব। তাদের সামনে পেছনে ডানে বামে সব দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে রাখব। তুমি তাদের বেশিরভাগ লোককেই শুকরগুজার পাবে না। আল্লাহ বললেন, এখান থেকে তুই অপমানিত ও বিতাড়িত অবস্থায় বের হয়ে যা, আর জেনে রাখ যে তাদের মধ্যে যারা তোর পেছনে চলবে, তোকে সহ তাদের সবাইকে দিয়ে আমি দোজখে ভরে ফেলব। হে আদম, তুমিও তোমার বিবি এ বেহেশতে বাস করো, এখানে তোমাদের মন যা চায় তাই খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, তাহলে তোমরা জালিমদের মধ্যে শামিল হয়ে যাবে। তারপর শয়তান তাদের দুজনকে কুপরামর্শ দিল, যাতে তাদের যে লজ্জাস্থানকে একে অপর থেকে গোপন করে রাখা হয়েছিল তা দুশমনের সামনে খুলে দেয়। সে তাদেরকে বলল, তোমাদের রব যে তোমাদেরকে গাছটির কাছে যেতে নিষেধ করেছে, এর কারণ এছাড়া আর কিছুই নয় যে তোমরা যেন ফেরেশতা হয়ে যেতে না পারো, অথবা তোমরা যেন চিরকাল বেঁচে থাকতে না পারো। সে দুজনকে কসম খেয়ে বলল, আমি তোমাদের সত্যিকার হিতকামী। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون এভাবে ধোঁকা দিয়ে সে দুজনকেই ধীরে ধীরে বশ করে ফেলল। যখনই তার ওই গাছের স্বাদ গ্রহণ করল, তখনই দুজনেরই লজ্জাস্থান একে অপরের সামনে খুলে গেল। তখন তারা বেহেশতের গাছের পাতা দিয়ে তাদের শরীর ঢাকতে লাগল। তাদের রব তাদের দুজনকেই ডেকে বলল, আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলে দেইনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? দুজনই বলে উঠল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। এখন যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের দুশমন। তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে বসবাসের এবং জীবিকার ব্যবস্থা রয়েছে। আল্লাহ আরও বললেন, সেখানেই তোমাদেরকে বাঁচতে হবে, সেখানেই তোমাদেরকে মরতে হবে এবং সেখান থেকেই তোমাদেরকে শেষ পর্যন্ত বের করে আনা হবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون
يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করেছি যাতে তোমাদের শরীরের লজ্জাস্থান ঢাকা যায় এবং শরীরের হেফাজত ও সাজসজ্জা হয়, আর তাকওয়ার পোশাকই সবচেয়ে ভালো। এটা আল্লাহর নিশানাগুলোর মধ্যে একটি নিশানা, হয়তো লোকেরা এ থেকে উপদেশ নেবে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে তেমনিভাবে ফিতনায় না ফেলে যেমনভাবে সে তোমাদের আদি পিতামাতাকে বেহেশত থেকে বের করেছিল এবং তাদের শরীর থেকে তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে তাদের লজ্জাস্থান একে অপরের সামনে খুলে যায়। সে এবং তার সাথী তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে পায় যেখান থেকে তোমরা তাকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি এই শয়তানদেরকে অভিভাবক বানিয়ে দিয়েছি। وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين এসব লোক যখন কোনো লজ্জাকর কাজ করে তখন বলে, আমরা আমাদের বাপ দাদাকে এসব করতে দেখেছি এবং আল্লাহই আমাদেরকে এসব করার হুকুম করেছে। হে রাসূল, বলুন, আল্লাহ কখনো ফাহিশা কাজের হুকুম দেন না। তোমরা কি আল্লাহর নাম নিয়ে এমন কথা বলো যা আল্লাহর কথা কিনা তা তোমরা জানো না? হে রাসূল, তাদেরকে বলুন, আমার রব তো ইনসাফের হুকুম দিয়েছেন, আর তার হুকুম হলো প্রতিটি ইবাদতে নিজেদের লক্ষ্য ঠিক রাখো এবং দিনকে তার জন্য খালেস রেখে তাকে ডাকো। তিনি তোমাদেরকে এবার যেভাবে পয়দা করেছেন তেমনিভাবে আবার তোমাদেরকে পয়দা করা হবে। এক দলকে তো তিনি হেদায়াত করেছেন, কিন্তু অপর দলটির উপর গুমরাহি সত্য হয়ে চেপে রয়েছে, কেননা তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ তারা ধারণা করছে যে তারা সঠিক পথেই আছে। হে আদম সন্তান, প্রত্যেক ইবাদতের সময় নিজেদের সাজে সজ্জিত হও এবং খাও ও পান করো, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون হে রাসূল, তাদেরকে বলুন, কে আল্লাহর ওই সাজ সজ্জাকে হারাম করে দিল যা তিনি তার বান্দাদের জন্য বের করেছেন, এবং তার দেয়া পাক রিয়াকে হারাম করে? বলে দিন, এসব জিনিস দুনিয়ার জীবনেও তাদের জন্যেই যারা ঈমান এনেছে, আর কিয়ামতের দিন তো খাস করে তাদের জন্যই হবে। এভাবে আমার কথা সাফ সাফ করে ওইসব লোকের জন্য বয়ান করি যারা ইলম রাখে। হে রাসূল, তাদেরকে বলুন, আমার রব যেসব জিনিস হারাম করেছেন তা হলো এই:
প্রকাশ্য গোপনীয় সব লজ্জাকর ও ফাহিশা কাজ, গুনাহের কাজ ও অন্যায় বিদ্রোহ যা করার কোনো হক নেই। তিনি আরও হারাম করেছেন আল্লাহর সাথে তোমাদের পক্ষ থেকে কোনো কিছুকে শরিক করা, যার সমর্থনে কোনো সনদ নাজিল করা হয়নি, এবং আল্লাহর নামে তোমাদের এমন কোনো কথা বলা যা সত্যি তিনি বলেছেন বলে তোমাদের জানা নেই। প্রত্যেক কওমের জন্য অবকাশের একটি নির্দিষ্ট মেয়াদ আছে, তারপর কোনো কওমের মেয়াদ পুরা হয়ে গেলে এক মুহূর্ত দেরি হতে পারে না এবং এক মুহূর্ত আগেও হতে পারে না। يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। হে আদম সন্তান, মনে রাখবে, যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন কোন রাসূল আসে যে তোমাদেরকে আমার আয়াত শোনায়, তাহলে যে নাফরমানি থেকে বেঁচে থাকে এবং নিজকে সংশোধন করে তার জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। যে মিথ্যা কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় অথবা আল্লাহর সত্য আয়াতকে মিথ্যা মনে করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এসব লোক তাদের তকদিরের লেখা অনুযায়ী তাদের হিস্সা পেতে থাকবে। শেষ পর্যন্ত ওই সময় এসে পৌঁছবে যখন আমার পাঠানো ফেরেশতারা তাদের রূহ কবজ করার জন্য আসবে। তখন তারা তাকে প্রশ্ন করবে, আল্লাহ ছাড়া অন্য যেসব মাবুদকে তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এইভাবে তারা নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে যে তারা কাফির ছিল। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لإخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون। আল্লাহ বলবেন, যাও তোমরা ওই দোজখে ঢুকে যাও যেখানে তোমাদের আগে জিন ও মানুষের দল গিয়েছে। প্রত্যেক দল যখনই দোজখে দাখিল হবে তখন তাদের আগের দলের উপর তারা লানত করতে থাকবে। এভাবে যখন সবাই সেখানে পৌঁছে যাবে তখন প্রত্যেক পরবর্তী দল এর পূর্ববর্তী দলের বিরুদ্ধে বলবে, হে আমাদের রব, এরাই ওইসব লোক যারা আমাদেরকে গোমরাহ করেছে, তাই তাদেরকে আগুনের ডাবল আযাব দাও। জবাবে আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্যই ডাবল আযাব রয়েছে, কিন্তু তোমরা জানো না। তখন প্রথম দল দ্বিতীয় দলকে বলবে, আমরা যদি দোষী ছিলাম তাহলে আমাদের উপর তোমাদের কোন ফজিলত ছিল? এখন নিজেদের কামাইয়ের বদলে আযাবের মজা ভোগ করো। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين।
وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون নিশ্চয়ই জেনে রাখো যে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদের জন্যে আসমানের দরজা খুলে দেয়া হবে না। তাদের বেহেশতে যাওয়া তেমনি অসম্ভব যেমন সুয়ের ছিদ্র দিয়ে উটের ঢুকে যাওয়া। অপরাধীদেরকে আমি এমন বদলাই দিয়ে থাকি। তাদের জন্যে দোজখের বিছানা রয়েছে এবং তাদের উপর দোজখের চাদর থাকবে। এটাই ওই বদলা যা আমি জালিমদেরকে দিয়ে থাকি। এর বিপরীত যারা আমার আয়াতকে মেনে নিয়েছে এবং ভালো আমল করেছে এ ব্যাপারে আমি প্রত্যেককেই তার সাধ্য অনুযায়ী দায়ী করে থাকি। তারাই বেহেশতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون তাদের দিলে একে অপরের বিরুদ্ধে যে বিরূপ ভাব রয়েছে তা আমি দূর করে দেব। তাদের নিচে ঝর্ণাধারা বইতে থাকবে আর তারা বলবে সব প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমাদেরকে পথ দেখালেন। যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব না করতেন তাহলে আমরা নিজেরা এ পথ কিছুতেই পেতাম না। আমাদের রবের পাঠানো রাসূলগণ সত্য নিয়েই এসেছিলেন। তখন আওয়াজ আসবে, এটাই ওই বেহেশত তোমাদেরকে যার ওয়ারিশ বানানো হয়েছে, তা তোমাদের ঐসব আমলের বদলে মিলেছে যা তোমরা করেছিলে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين বেহেশতবাসী লোকেরা দোজখবাসীদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যত ওয়াদা করেছিলেন তা আমরা সবই ঠিক ঠিক পেয়েছি। তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা ঠিক মতো পেয়েছ? তারা বলবে, হ্যাঁ পেয়েছি। তখন কোনো এক ঘোষণাকারী তাদের মধ্যে এ কথা ঘোষণা করবে, আল্লাহর লানত ওই জালিমদের উপর যারা মানুষকে আল্লাহর পথে বাধা দেয় এবং আল্লাহর সরল পথকে বাঁকা করতে চায়, আর এরা আখিরাতের অস্বীকারী। এ দুরকম লোকদের মাঝখানে একটি পর্দা থাকবে যার উপর দিকে আরাফে অন্য কতক লোক থাকবে। তারা প্রত্যেককে তাদের লক্ষণ থেকে চিনতে পারবে। তারা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি হোক। এ লোকগুলো বেহেশতে দাখিল তো হয়নি, কিন্তু তারা এর কামনা করে। যখন তাদের চোখ দোজখবাসীদের উপর পড়বে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিমদের মধ্যে শামিল করো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون তারপর আরাফের লোকেরা দোজখের কতক বড় বড় লোককে তাদের লক্ষণ থেকে চিনতে পেরে বলবে, দেখলে তো, আজ তোমাদের বাহিনী তোমাদের কোনো কাজে আসলো না এবং যেসব জিনিস নিয়ে তোমরা বড়াই করতে তাও না।
তারা আরো বলবে, জান্নাতবাসীরা কি ওইসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম খেয়ে খেয়ে বলতে যে এসব লোককে আল্লাহ তার রহমত থেকে কিছুই দেবে না, অথচ আজ তাদেরকেই বলা হয়েছে বেহেশতে দাখিল হয়ে যাও, তোমাদের কোনো ভয় তো নেই এবং তোমরা দুঃখীও হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون দোজখবাসীরা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি বা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু আমাদেরকে দাও। জবাবে তারা বলবে, আল্লাহ এ দুটো জিনিসই ওই কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে রেখেছিল এবং যাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলেছিল। আল্লাহ বলেন, যেভাবে তারা আজকের দিন তাদের আমার সাথে দেখা হবার কথা ভুলেছিল এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, আমিও সেভাবেই তাদেরকে ভুলে থাকব। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون আমি তাদের কাছে এমন কিতাব নিয়ে এসেছি যাকে আমি ইলমের ভিত্তিতে বিশদভাবে ব্যাখ্যা করেছি এবং যা ঈমানদার লোকদের জন্য হেদায়াত ও রহমত। এরা কি এই কিতাবে যে পরিণামের কথা বলা হয়েছে তারই অপেক্ষায় আছে? যেদিন ওই পরিণাম সামনে হাজির হয়ে যাবে তখন ওইসব লোক যারা আগে তা ভুলেছিল তারাই বলবে, বাস্তবিকই আমাদের রবের রসুলগণ সত্য নিয়ে এসেছিলেন। এখন কি আমাদের জন্য সুপারিশকারী পাওয়া যাবে যারা আমাদের পক্ষে সুপারিশ করবে, অথবা আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠানো হোক যাতে আমরা আগে যা করতাম তা বাদ দিয়ে অন্য কিছু করে দেখাতে পারি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে এবং যেসব মিথ্যা তারা বানিয়ে রেখেছিল তা তাদের কাছ থেকে হারিয়ে গেল। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين নিশ্চয় আল্লাহ তোমাদের রব, যিনি আসমান ও জমিনকে 6 দিনে পয়দা করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হন, যিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন, তারপর দিন রাতের পেছনে দৌড়ে চলে আসে, যিনি সূর্য চন্দ্র ও তারকা পয়দা করেছেন যা তার হুকুমের অধীন। সাবধান, সৃষ্টিও তার, হুকুমও তারই। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই বরকতময়। তোমাদের রবকে কাতরভাবে ও চুপে চুপে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। দুনিয়ার সংশোধনের পর তাতে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহকে ভয়ের সাথে ও আশা নিয়ে ডাকো, নিশ্চয় আল্লাহ রহমত নেক লোকদের কাছে রয়েছে। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سقناه لبلد ميت
فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون তিনি আল্লাহ, যিনি তার রহমতের আগে আগে বাতাসকে সুখবর হিসেবে পাঠিয়ে দেন। তারপর যখন সে বাতাস পানি ভরা মেঘ বয়ে আনে, তখন তাকে তিনি কোনো মরা জমিনের দিকে চালিয়ে দেন। তারপর আমি সেখানে পানি নাজিল করি এবং ওই মরা জমিন থেকে সব রকম ফল ফলাই। দেখো, এভাবে আমি মৃতকে মরা অবস্থা থেকে বের করি, হয়তো তোমরা এ থেকে উপদেশ নেবে। যে জমিন ভালো, সে তার রবের হুকুমে খুব ফল ফুল ফলায়, আর যে জমিন খারাপ, তা থেকে বাজে ফসল ছাড়া আর কিছুই বের হয় না। এভাবে আমি নিশানাগুলোকে শুকরগুজার লোকদের জন্যে বারবার পেশ করি। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون আমি নূহকে তার কওমের নিকট পাঠালাম। তিনি বললেন, হে আমার দেশবাসী, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্যে এক ভীষণ দিনের আযাবের ভয় করি। কওমের সর্দাররা জবাব দিল, আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে আছো। নূহ বললেন, হে আমার কওম, আমি কোনো গুমরাহিতে পড়িনি, বরং আমি রব্বুল আলামিনের রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের হিতকামী। আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। وعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين তোমরা কি এ কারণে অবাক হয়েছে যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে এবং তোমরা ভুল পথ থেকে বেঁচে যাও। হয়তো তোমাদের উপর রহমত নাজিল করা হবে। কিন্তু তারা তাকে মানতে অস্বীকার করল। শেষ পর্যন্ত আমি তাকে ও তার সাথীদেরকে একটি নৌকায় রক্ষা করলাম এবং যারা আমার আয়াতকে মিথ্যা মনে করল তাদেরকে ডুবিয়ে দিলাম। অবশ্যই তারা অন্ধ লোক ছিল। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা ভুল পথ থেকে বেঁচে চলবে না? কওমের সর্দাররা যারা এ কথা মানতে অস্বীকার করছিল, এর জবাবে বলল, আমরা তো দেখছি যে তুমি বোকামিতে পড়ে আছো, আর আমরা মনে করি যে তুমি মিথ্যাবাদী। হুদ বললেন, হে আমার কওম, আমি বোকামিতে পড়ে নেই, বরং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের এমন হিতকামী যার উপর ভরসা করা যায়। أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون
قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তোমরা কি এ কারণে অবাক হচ্ছ যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সাবধান করে দেয়, হয়তো তোমরা সফল হবে। তারা জবাব দিল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যাতে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ দাদা যাদের ইবাদত করত তাদেরকে বাদ দেই? আচ্ছা, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপর ওই আযাব নিয়ে আসো দেখি, যার ধমকি আমাদেরকে তুমি দিয়ে থাকো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। হুদ বললেন, তোমাদের উপর তোমাদের রবের লানত ও গজব পড়ে গেছে। তোমরা কি আমার সাথে ওই নামগুলো নিয়ে ঝগড়া করছো যা তোমরা ও তোমাদের বাপ দাদারা রেখেছ? এসবের জন্য আল্লাহ কোনো সনদ নাসিল করেননি। ঠিক আছে, তোমরা তো অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। অবশেষে নিজ অনুগ্রহে আমি হুদ ও তার সাথীদেরকে উদ্ধার করি এবং আমার আয়াতকে যারা মিথ্যা বলেছিল এবং যারা ঈমান আনেনি তাদেরকে নিশ্চিহ্ন করে দেই। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসে গেছে। আল্লাহর এ উটনীটি তোমাদের জন্য নিশানা হিসেবে দেয়া হলো। একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও, কোনো বদ নিয়তে একে ধরবে না, তাহলে এক বেদনাদায়ক আযাব তোমাদেরকে পাকড়াও করবে। ওই সময়ের কথা মনে করে দেখো, যখন আদ জাতির পর তোমাদেরকে তাদের জায়গায় বসিয়েছেন এবং দুনিয়াতে তোমাদেরকে মর্যাদা দান করেছেন যে তোমরা আজ সমতল জমিনে বিরাট দালান বানাচ্ছ এবং পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করছ। সুতরাং আল্লাহর কুদরতের মহিমার কথা মনে রেখো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। তার কওমের ওইসব সর্দার যারা বড়াই করত, তারা ওই দুর্বল লোক যারা ঈমান এনেছিল তাদেরকে বলল, তোমরা কি সত্যি একথা জানো যে সালেহ তার রবেরই রাসূল? তারা জবাবে বলল, নিশ্চয়ই যে বাণী সহ তাকে পাঠানো হয়েছে এর উপর আমরা ঈমান এনেছি। বরের দাবিদাররা বলল, তোমরা যে জিনিসের উপর ঈমান এনেছ আমরা তা মানতে অস্বীকার করি। তারপর তারা ওই উটনীকে মেরে ফেলল এবং গর্বের সাথে তাদের রবের হুকুম অমান্য করল। তারা সালেহকে বলল, যদি তুমি সত্যির রাসূলদের কেউ হয়ে থাকো
তাহলে ওই আযাব নিয়ে আসো যার ভয় আমাদেরকে দেখাচ্ছ। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون শেষ পর্যন্ত এক প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজেদের ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। সালেহ এ কথা বলে তাদের বস্তি থেকে বের হয়ে গেল। হে আমার কওম, আমি আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের যথেষ্ট কল্যাণ কামনা করেছি, কিন্তু আমি আর কি করব? তোমরা তো কল্যাণকামীদেরকে পছন্দ করো না। আমি লূতকে নবী বানিয়ে পাঠালাম, যখন তিনি তার কওমকে বললেন, তোমরা কি এমন বেহায়া হয়ে গেছো যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা দুনিয়াতে তোমাদের আগে আর কেউ করেনি। তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষ থেকে তোমাদের যৌন ক্ষুধা মেটাও। আসলে তোমরা একেবারেই সীমা লঙ্ঘনকারী লোক। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين কিন্তু তার কওমের জবাব এছাড়া আর কিছু ছিল না যে তোমাদের এলাকা থেকে এদেরকে বের করে দাও, এরা বড় পবিত্রতার বাহাদুরি দেখাচ্ছে। অবশেষে আমি লূত ও তার পরিবারকে বাঁচিয়ে দিলাম, তার স্ত্রীকে ছাড়া, যে তাদের মধ্যে শামিল ছিল যারা পেছনে পড়ে রইল। ওই কওমের উপর আমি এক বৃষ্টি বর্ষণ করলাম, তারপর দেখো যে ওই অপরাধীদের কেমন দশা হলো। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين আমি মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর স্পষ্ট দলিল এসে গেছে, তাই ওজন ও দাড়িপাল্লা পুরা করো। মানুষকে তাদের জিনিস কম দিও না এবং সংশোধনের পর তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না। তোমরা যদি সত্যি মুমিন হও তাহলে এর মধ্যে তোমাদের মঙ্গল রয়েছে। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا
واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين যারা ঈমান এনেছে তাদেরকে ভয় দেখাবার জন্য তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে এবং সরল পথকে বাঁকা করার নিয়তে জীবনের প্রতিটি পথে ডাকাত সেজে বসো না। ওই সময়ের কথা মনে করে দেখো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বেশি করে দিলেন। চোখ খুলে দেখো যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছে। وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين صدق الله العظيم আমাকে যে শিক্ষা সহ পাঠানো হয়েছে এর প্রতি যদি তোমাদের এক দল ঈমান আনে এবং আরেক দল ঈমান না আনে, তাহলে সবরের সাথে দেখতে থাকো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করে দেন, আর তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। সদাকাল্লাহুল আযীম।